লিও বাংলাদেশ। আমরা যে চলতেছি কিন্তু রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে। আর এই বাম পাশে দেখতেছেন আশালতা, বনলতা, কমলতা, তিনটা বিল্ডিং একসাথে পাশাপাশি। একটা ভাইরাল মসজিদ আছে, এই যে দেখা যাচ্ছে একটা মসজিদ, যদি আমি জুম করে দেখাই, এটা ক্যান্টনমেন্টের যে মসজিদটা আছে এই মসজিদটা আছে এটা। Please subscribe my channel. আমরা এখন ফাইনালি আছি এক্সপ্রেসওয়েতে। আমরা যাচ্ছি এখন পূর্বাচল 300 ফিট। আর আজকে এই সুন্দর রাস্তা ড্রাইভিং আছে আমার মামা হিমেল মামা। তো আজকে আমরা সারাদিন ঘুরবো, আনন্দ করবো, চিল হবে, ঢাকা শহর সারাদিন ঘুরবো। আজকে আমরা ফ্রি টাইম। তো আজকে আমরা আপনাদেরকে শেয়ার করবো পুরা ঢাকা শহরের যে সৌন্দর্যগুলা দেখার চেষ্টা করব। আর বরাবর ড্রাইভার খুবই ভালো, আমাদের ড্রাইভার খুবই এই ড্রাইভার রুলস মেনে চলে গাড়ি চালায়। আর এক্সপ্রেসওয়েতে কিন্তু সবাই রাফ গাড়ি চালাতে পারবেন না, মানে খুবই সেফটিভাবে গাড়ি চালাতে হবে। তো আজকে আমরা চলুন আমার সাথে আপনাদের দেখাবো আজকে। এটা মনে হয় অন্য একটা কান্ট্রি, মানে বাংলাদেশে মনে হয় না। এক্সপ্রেসওয়েতে উঠলে বাংলাদেশ একটা উন্নত হয়েছে এটা বোঝা যায়। এই দেখেন শহরগুলো আসলে এখান থেকে ওই এলাকাটা কিচ্ছি না যাইতেছে না। আমার কি কও? জি জি, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে উপর থেকে। হ্যাঁ, মানে স্পিড ক্যামেরা চলছে এখানে, অবশ্যই ওভার স্পিড দেওয়া যাবে না। এটা হচ্ছে ডিওএস এলাকা, এই বাইরে মহাখালী ডিওএসএস। তো স্পিড এই ফ্লাইওভার থেকে এই ডিওএসএস চিনা যাচ্ছে না। পাখির চোখে ঢাকা শহর। কত স্পিড দেওয়া যায়? এখন তো 80 দেওয়া আছে, আমার এখন 100 চলছে। তো আমার ড্রাইভার 100 খুবই মানে দেখে শুনে গাড়ি চালায় সেফটিভাবে। তো আজকে আমাদের বন্ধর দিন, আজকে সারাদিন আমরা ঘুরবো, ঢাকা শহরটা দেখবো। এই দেখেন ঢাকার চারপাশে কৃষ্ণচূড়া ফুল, আর লেখা আছে গতি 80 কিলোমিটার সর্বোচ্চ। আর এই পাশটা হচ্ছে বনানী সাইড, এই পাশটা হচ্ছে কাকুলি সাইড। এখান থেকে আবার দুইটা বাক করা আছে। বনানী যারা নামতে চাচ্ছেন তারা বামে চলে যাবেন, আর যারা এয়ারপোর্ট যাবেন সোজা একবার সোজা যেতে হবে। এটা হচ্ছে এই ক্যান্টনমেন্ট, কাকুলি, বনানী এই সাইডটা হচ্ছে এই সাইডে নামতে হয়। আর এগুলো এই সাইডটা হচ্ছে বনানী। আর একটা ভাইরাল মসজিদ আছে, এই যে দেখা যাচ্ছে একটা মসজিদ, যদি আমি জুম করে দেখাই, এটা ক্যান্টনমেন্টের যে মসজিদটা আছে এই মসজিদটা আছে এটা। এটা দেখবেন এখন প্রচুর ভাইরাল, এটা ক্যান্টনমেন্টের মসজিদটা। আর এটার মিনারগুলো অনেক সুন্দর, কাছ থেকে দেখাতে বলে আর ভালো লাগতো, কিন্তু আমরা তো অনেক দূরে, ক্যামেরা জুম করে দেখাচ্ছি। অনেক সুন্দর একটা জায়গা ওইটা। আর আচ্ছা, সেনা মঞ্চ, যারা বিয়ে শাদী খেয়ে থাকেন তারা অবশ্যই চিনবেন। দেখেন আগে মহাখালী থেকে এইটুকু আসতে সময় লাগতো 2 ঘন্টা, আর এখন এসে বসে আমরা কয় মিনিট, সর্বোচ্চ 3 মিনিটে চলে আসছি। আমাদের ভিডিও ক্যামেরা এখান থেকে অন করলাম তো 3 মিনিটে। আর এই বাম পাশে দেখতেছেন আশালতা, বনলতা, কমলতা, তিনটা বিল্ডিং একসাথে পাশাপাশি, যেটা আগে আমরা দেখতাম প্রায় সময়। এই তিনটা বিল্ডিং আশালতা, বনলতা, কমলতা। তো এর আগে চিনার অর্থ হচ্ছে আগে এই বিল্ডিং পাশে আমি আসতাম, এখানে একটা আমার রিলেটিভ থাকতো। মামা ঘুষ পাইছিল? হ্যাঁ এসেছে, অনেক এসেছি। আমরা যখন ক্যান্টনমেন্টে সেনাবাহিনী কাজ করতাম, অনেক সেনা অফিসাররা এখানে থাকে, তো এখানে আসা হয়েছে অনেক প্রচুর। তবে একটা জিনিস ভালো লাগে, এই রোডের কোনো রাস্তার জায়গা মানে মারা নাই, রাস্তার উপর দিয়ে রাস্তা করছে। এই যে দেখেন এটা হচ্ছে এই হোটেল রেডিসন ব্লু। তো আমরা যে চলতেছি কিন্তু রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে রেডিসন ব্লু। আমরা এখন পুরী চলে আসছি, আমরা অলরেডি কুড়িলের কাছাকাছি চলে আসছি। এই পাশটা হচ্ছে বাইরে ডিওএসএস, এইটা হচ্ছে বাইরে ডিওএসএস এলাকা। দেওয়া আছে বাইরেও, আমরা এখন রোড সাইন দেওয়া আছে। তো সামনে রোড সাইন দেখবো, সাবধানে গাড়ি চালা। আমরা এখন বাম থেকে নামবো, যেহেতু আমরা বসুন্ধরা যাবো। বসুন্ধরা গাড়ি এখান থেকে ডিভাইডার করা আছে কুড়িল বাম সাইডে, আর এয়ারপোর্ট সোজা। তো আমরা এখন কুড়িল দিকে নেমে যাচ্ছি।
এই আমি কুড়িয়ে নেমে গেলাম। কত সুন্দর দেখছেন, একটা পাকড়া করা হয়েছে এক জায়গায়, গাড়ি বাড়ি খায় না যেটুকু আছে। তো এই ছিল আজকে আমাদের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের অভিজ্ঞতা। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।